عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده، والصلاة والسلام على من لا نبي بعده. قال الله تبارك وتعالى: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا. صدق الله العظيم. সর্বোপরি গুণগান, গুণকীর্তন, উপাসনা, আরাধনা, প্রশংসা ও ধ্যান ধারণা সেই করুণা নিধান চিরমহান। সর্বোপরি গুণগান, গুণকীর্তন, উপাসনা, আরাধনা, প্রশংসা ও ধ্যান ধারণা সেই করুণা নিধান চিরমহান মহাশক্তিমান ওয়ানাদি ওয়ান্তাসীম দয়ালু কৃপাবান উদারতা তার দরবারে জ্ঞাপন করি, শতকোটি দরুদ ও সালাম পরিবেশন করি সেই মহামনীষীর প্রতি, যিনি সৃষ্টির সেরা, বিশ্বের বিস্ময়, ধরার বুকে শিক্ষক রূপে প্রেরিত, যিনি পথ হারা, দিক হারা, আরব অনানবীর দিশারি অর্থাৎ নবীকুলের শিরোমণি হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। অতঃপর আজকের স্বাধীনতা দিবস অনুষ্ঠানের সুনামধন্য মহামান্য সম্মানীয় সভাপতি সাহেব, সম্মুখে উপস্থিত শ্রোতাবৃন্দ, সকলকে জানাই আমার ভক্তি, শ্রদ্ধা, প্রেম, প্রীতি, ভালোবাসা ও আমার হৃদয় নিংড়ানো উষ্ণ অভিনন্দন ও সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শুধু শ্রোতা মণ্ডলী, আজ আমার বক্তৃতার মূল উদ্দেশ্য হল স্বাধীনতা সংগ্রামে মুসলিমদের অবদান। সময়ের সংক্ষিপ্ত পরিসরে উক্ত বিষয়ের উপর কিঞ্চিত পরিমাণ আলোকপাত করার প্রয়াস রাখছি। আল্লাহ তাআলা সর্বোত্তম সাহায্যকারী। শুধু শ্রোতা মণ্ডলীগণ, ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে যাদের নাম আছে তারা হলেন মহাত্মা গান্ধী, পণ্ডিত জওহরলাল নেহেরু, মতিলাল নেহেরু, নেতাজি সুভাষচন্দ্র বসু, কৃষ্ণ মেনন, অরবিন্দ ঘোষ, প্রীতিলতা ওয়েদাদার, মাস্টারদা সূর্য সেন প্রমুখ। যারা ফাঁসি হয়েছে, যারা জীবন দিয়েছেন তারা হলেন ক্ষুদিরাম বসু, বাঘা যতীন, প্রফুল্ল চাকি, বিনয় বাদল, দীনেশ প্রমুখ। তাদের মহান অবদানের ফলে দেশ স্বাধীন হয়েছে। আমরা তাদের আত্মবলিদানে গর্বিত। কিন্তু বড় দুঃখের বিষয়, বড় পরিতাপের বিষয়, এই তালিকায় কখনো কোনো মুসলমানের নাম খুঁজে পাওয়া যায়নি, থাকলেও মাত্র কয়েকজনের। অথচ 1757 খ্রিস্টাব্দ থেকে 1947 খ্রিস্টাব্দ পর্যন্ত এই 190 বছরে হাজার হাজার মুসলিম স্বাধীনতা সংগ্রামের জন্য জেল খেটেছেন, নিজের জীবনকে বিলিয়ে দিয়েছেন। শুধু শ্রোতা মণ্ডলী, আপনাদেরকে জানা দরকার, কলকাতা হাইকোর্টের বিচারপতি নরম্যান, যিনি অনেক স্বাধীনতা সংগ্রামী মানুষকে নিষ্ঠুর ও প্রহসনমূলক বিচারে ফাঁসির আদেশ দিয়েছিলেন, আপনি কি জানেন তাকে মোহাম্মদ আব্দুল্লাহ নামের এক বিপ্লবীর একাই কোর্টের সিঁড়িতে প্রকাশ্য দিবালোকে হত্যা করেন? সময়টি ছিল 1871 খ্রিস্টাব্দের 20 সেপ্টেম্বর। আমরা কতজন জানি এই আব্দুল্লাহ নামে এই বীরের নাম? তেমনি জানি না বীর বিপ্লবী শের আলী আফ্রিদির নাম, যার ব্রিটিশ বিরোধী আন্দোলনের জন্য 14 বছরের জেল হয়। শের আলী আফ্রিদি যখন আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে জেল খাটছিলেন, সে সময় কুখ্যাত ব্রিটিশ নেতা লর্ড মেয়র আন্দামান জেল পরিদর্শনে আসেন। শের আলী জেল রক্ষীদের চোখে ফাঁকি দিয়ে চাকু হাতের কুখ্যাত ব্রিটিশ নেতা লর্ড মেয়রের উপরে ঝাঁপিয়ে পড়েন। শের আলীর চাকুর আঘাতে লর্ড মেয়রের মৃত্যু হয়। বিচারে শের আলী আফ্রিদির ফাঁসি হয়। আজ তাদের ইতিহাসের নাম বিদ্যমান নেই। এরকম আরো কিছু চেপে যাওয়া, ইতিহাসের মুছে যাওয়া নাম আজকের আলোচনায় আমি প্রকাশ করার চেষ্টা করছি ইনশাআল্লাহ। শুধু শ্রোতা মণ্ডলী, মাওলানা আবুল কাসিম নানতবী রহমাতুল্লাহি আলাইহি উত্তর প্রদেশের দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার প্রতিষ্ঠাতা, যিনি তৎকালীন সময়কে দারুল উলুম দেওবন্দকে সমসাময়িক একটা
সাম্রাজ্যবাদী ব্রিটিশদের কেন্দ্রবিন্দু প্রতিরোধের বিন্দু হিসেবে গড়ে তুলেছিলেন। তার নাম আজ ইতিহাসের পাতায় খুঁজে পাওয়া যায় না। ইতিহাসের পাতা উল্টালে যাদের নাম অতি সহজেই চোখে পড়ে তারা হলেন মহাত্মা গান্ধী, নেতাজি সুভাষচন্দ্র বসু, কৃষ্ণ মেনন, অরবিন্দ ঘোষ, নেতাজি প্রীতিলতা ওয়াদ্দেদার, মাস্টারদার সূর্য সেন প্রমুখের নাম। কিন্তু এদেরই সমতুল্য নেতা মাওলানা শাহ আতাউল্লাহ বুখারী রহমাতুল্লাহি আলাইহি, মাওলানা হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহি আলাইহি, মাওলানা মাহমুদুল হাসান দেওবন্দি রহমাতুল্লাহি আলাইহি, এদের নাম আজ কোথায়? বন্ধুগণ, আমরা সকলেই জানি ক্ষুদিরাম বসু ফাঁসি হতে হয়েছিল। ভারতের প্রথম শহীদ ক্ষুদিরাম বসু ফাঁসি হয়েছিল কারণ তিনি কিংসফোর্ডকে মারতে গিয়েছিলেন। যদিও ক্ষুদিরাম বসু কিংসফোর্ডকে হত্যা করতে ব্যর্থ হন, কিন্তু আপনি কি জানেন শের আলী আফ্রিদি যখন লর্ড মেয়রের কাছে আসে তখন শের আলীর কি হয়? বিচারে শের আলীর যখন ফাঁসি হয়, এরপর জালিয়ান হত্যাকারীর কথা আমরা সকলেই জানি। কিন্তু আপনি কি জানেন এই জালিয়ান হত্যাকাণ্ডের প্রতিবাদের প্রাণপুরুষ, ডবল এমএ এবং পিএইচডি ডিগ্রিধারী প্রভাবশালী স্বাধীনতা সংগ্রামী নেতা ব্যারিস্টার সাইফুদ্দিন কিচলুকে? তেমনই জানি না খাজা আব্দুল মজিদ ইংল্যান্ড থেকে ব্যারিস্টার হন। দেশে ফিরে এসে প্রচন্ড সংগ্রামের কারণে তার এবং তার স্ত্রীর উভয়েরই জেল হয়। 1962 খ্রিস্টাব্দে তার মৃত্যু হয়। ইতিহাসের পাতায় তাকে মৃত্যু হলো কিভাবে, ঐতিহাসিকের কাছে জবাব চাই। শুধু শ্রোতা মণ্ডলী, বিখ্যাত বীর বিপ্লবী নেতা হাফিজ নিসার আলী, যিনি তিতুমির নামে পরিচিত, ব্রিটিশরা তার বাঁশের কেল্লা সহ তাকে ধ্বংস করে। তার সেনাপতি গোলাম মাসুমকে কেল্লার সামনে নির্মমভাবে ফাঁসি দেওয়া হয়। আমরা কতটুকু জানি সে কথা? তাই তো বলি, হে ভারত, তুমি জন্মভূমি, তুমি মাতৃভূমি। মানুষ মাত্রই তো বেঈমানি করতে পারে, কিন্তু তুমি তো বেঈমানি করতে পারো না। তাই বলি, হে ভারত, তুমি বলে দাও তুমি কার? তুমি কার রক্তে স্বাধীন? হে ভারত, তুমি বলে দাও তুমি কার? তাই তো কবি সর্বশেষে বলে, রক্তে রাঙা ভারতবর্ষ আমাদেরই ভারত রে, রক্তে রাঙা ভারতবর্ষ আমাদেরই ভারত রে, রক্ত দিয়ে পেলাম মোরা ভারতবর্ষের স্বাধীনতাকে। ইতিহাসের পাতায় মোরা পেলাম না কোথায়, তারাই হলো সেরা নায়ক যাদের কোনো গন্ধ নাই। তোমার হাতে কলম ছিল বলে যা খুশি করেছো তাই, পেলে কলম বুঝিয়ে দেব সত্য ইতিহাসকারে কয়। এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে সমাপ্ত করছি।